কেমন আছো অদিতি? জানো তোমায় অনেক মিস করি, প্রতিদিন মিস করি। তুমি বলতে তোমার জন্মদিনে তোমার আর কিচ্ছু চাই না, শুধুমাত্র একটা লাল গোলাপ ছাড়া। আর কয়েকটা দিন পরই তোমার বার্থডে। তুমি বলো এখন কাকে দেবো আমি এই গোলাপ? মিস করছি তো তোমায় অদিতি, অসম্ভব মিস করছি। আর এই তো তোমার দেয়া রিং এখনো। তাহলে কেন আসছো না আমার সামনে? কথা দিও কি তাহলে তুমি কথা রাখবে না অদিতি? অদিতি আর নাই ভাই, ও তোমার ছেড়ে অনেক দূরে চলে গেছে। বাস্তবতাটা বুঝার চেষ্টা করো। সন্ধ্যার আগে আগে বাসা চলে যাও। मुकम्मल हो गई थी जिंदगी, दस्तके खुशियों ने दी थी, मिट गई थी हर कमी, क्यों बेवजह। অদিতি কে তুমি? আরে আমি বিবেক। আমি কি তুমি চিনি? তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? বাট তুমি এখানে কিভাবে? 3 বছর হয়ে গেছে। তুমি তো আমি কি? না কিছু না, এক সেকেন্ড। উঠো। তোমার হয়তো ক্ষুধা লাগছে অনেক, খেয়ে নাও। এবার ঠিক আছে? তোমার কি আসলে কিছু মনে পড়ছে না? বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুই মনে করতে পারতেছি না। তোমার এই দিনটার কথা মনে আছে? এটা তো আমি। তুমি আর আমি। তাহলে আমার কেন কিছু মনে পড়তেছে না? আচ্ছা, আমরা কি দুজন দুজনকে ভালোবাসতাম? হ্যাঁ, বাসতাম তো। আচ্ছা, আমাদের কিভাবে দেখা হয়েছিল? আমাদের প্রথম দেখাটা একটু অদ্ভুত ছিল। গভীর জঙ্গলে তুমি সেদিন একটা প্রজাপতির ছবি তুলছিলে। তবে সেই প্রজাপতি হতে পারে কোনো বাটারফ্লাই এফেক্টের অংশ, নয়তো তোমার আর আমার এভাবে দেখা হবার কথা না। কারণ সেদিন তোমার চোখে প্রজাপতি থাকলেও আমার চোখে ছিল বারুদ। ও কোথায় যায়, কি করে, কাকে কাকে কল দেয়, সবকিছু ফলো কর। ভাই কে জানি আমাকে ছবি তুলতেছে। প্রথম দেখায় এত ট্র্যাজেডি? তুমি আমাদের স্টোরি বলতেছো নাকি কোনো সিনেমার গল্প? আইডিয়াটা খারাপ না। টু বি অনেস্ট, এই গল্পের সিনেমা বানালে সুপার হিট হবে, নো ডাউট। আচ্ছা, তারপর? এখন আর না, আজকে অনেক ট্র্যাজেডি আছে, কালকে লাভ স্টোরি শোনাবো। তুমি এখন রেস্ট করো, আমি সোফায় ঘুমাচ্ছি। ওকে। তুমি হাজার ধাক্কা দিলেও তুমি আমার বাসা থেকে বের করতে পারবো না। আমি আসবো, তোমার গান শোনাবো, তোমার মন ভালো করবো। আমি আসবোই আসবো। আরে না না না, আরে থাম 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 থাম, আমি তোরে বুঝাই বলতেছি, আমি তোরে সব বুঝাই বলতেছি। থাম তুই। তোমার বাসায় ভূত ভাই। থাম তুই। এটা অদিতি। এটা কি বলতেছো ভাই? এটা কিভাবে সম্ভব ভাই? অদিতি আসলেই আমার কাছে ফিরে আসছে। তাহলে এই জন্য গতকাল থেকে তোমার ফোন অফ? এটা কিভাবে সম্ভব ভাই? অদিতি তো মারা গেছে। আমি জানি না রে ভাই, কি সত্য কি মিথ্যা, বিশ্বাস কর কিচ্ছু বুঝতে পারছি না আমি। শুধু এতটুকু জানি অদিতি আমার কাছে ফিরে আসছে ভাই। একটা মানুষ মারা গিয়ে আবার কি করে ফিরে আসতে পারে? এটাও জানি না ও কিভাবে ফিরে আসছে।
শুধু এতটুকু জানি, এতদিন পর আমি আমার ভালোবাসার মানুষটাকে ফিরে পাইছি ভাই। তুই প্লিজ কাউকে কিচ্ছু বলিস না, কাউকে কাউকে আমার সাথে দেখাও করতে দিস না। ঠিক আছে ভাই। ও আমাকে দেখে ভয় পেয়ে ভূত বললো কেন? আমি কি দেখতে ভূতের মতো? ডোন্ট, তুমি দেখতে অসম্ভব সুন্দর, একদম ভূতের মতো না। আর ও আসলে একটু এরকম, একটু বেশি ড্রামা করে। তোমার চোখের দিকে তাকালে তো মনে হয় তুমি মিথ্যা কথা বলছো। তাহলে আর একটু ভালো করে তাকিয়ে দেখো, হয়তো আরো অনেক কিছু দেখতে পাবে। শুধু মিথ্যেটাই কেন দেখছো বলো? আচ্ছা শোনো, তারপর কি হলো বলো না। তারপর আমাদের আবার দেখা হবে। কি গতকাল কতগুলা কল দিলাম, ধরো নাই কেন? কোন নাম্বারে কল দিয়েছেন আপনি? কেন? 01628589556। আর এটা তো আমার নাম্বারই না। আমার নাম্বার তো 01788261555। ওকে, আমি আপনাকে নাম্বার কেন দিলাম? আমি কি জানি, তুমি দিলা, আমি নিলাম। আপনি এখানে কি করছেন? খেয়াল রাখছি তোমার, যেন আমার গ্যাং এর কোনো লোক তোমার ক্ষতি করতে না পারে। ও হ্যালো, আমি আপনার এসব গ্যাং ট্যাংকে ভয় টয় পাই না, ওকে? আর আপনাদের মতো এসব মানুষদের আমার এমনিতেই অপছন্দ। কেন বলো তো? কারণ আপনি আমার ফোন নিয়ে গেছেন। এই তো ফেরত দিয়ে দিলাম। আরে বাবা, আমাকে বাঁচাও বাবা। আরে আপনি উঠুন, কি হয়েছে আপনার? বাবা, রবি ও তার গ্যাং আমার খামার ও সমস্ত জমি জমা নিয়ে গেছে। আমাকে দিয়ে জোর করে দলিলে সই করিয়েছে। সে বলেছে যদি কোনোভাবে আমি থানা পুলিশ করি, আমার মেয়ে সে এমন ক্ষতি করবে যে আমি সমাজে আর মুখ দেখাতে পারবো না। বাবা, অনেক আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি বাবা, আমাকে সাহায্য করো বাবা। আপনি চিন্তা করবেন না, যেটা আপনার সেটা আপনি অবশ্যই ফেরত পাবেন। আমরা আছি, আপনি ভয় পাবেন না। এখন আপনি বাড়িতে যান, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে বাবা। এই, এনে কি করতে আসছিস? আমার জমি আমারে ফেরত দেন। জোর জুলুম করে আমার জমি আপনারা দখল করছেন। তোর কি মরা ভয় নাই নাকি মান সম্মানের ভয় নাই? চুপচাপ এখন এখান থেকে এটা পড়, নাইলে তোর মেয়ের কি হাল করবো সেটা মনে নাই, নাকি এখন নিজের চোখে দেখতে চাস? ডিপেন্ড করে কিসে দেখাবি, সিঙ্গেল স্ক্রিন, 3D নাকি মাল্টিপ্লেক্স। চাইলে আইম্যাক্সও দেখাইতে পারিস। চল সাইন কর। আমি কেন সাইন করবো? তুই বললেই আমি সাইন করবো? এক্স্যাক্টলি, আমি বললেই তুই সাইন করবি। এই চল চল সাইন কর, এত টাইম ওয়েস্ট করিস না ভাই, রাতে বহুত কাজ। এই দিন দিন না বিবেক, আরো দিন আসবে। শুধু দিন কেন, দিন, মাস, বছর সবই তো আসবে। কিরে আসবে না? হ্যাঁ ভাই আসবে তো। এক্স্যাক্টলি, তোর নামে অনেক কমপ্লেন আছে, ডোন্ট ওয়ারি। একটা একটা করে সবকিছুর হিসাব। ও এক সেকেন্ড, আরেকটা ছোট্ট হিসাব বাকি আছে। নীলা, তুমি এখানে? কি হচ্ছে বলো তো? আই মিন তুমি ওর সাথে কিভাবে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে হেল্প করার জন্য। আমার ফ্রেন্ড। ও আচ্ছা, বুঝলাম। যাক, ওর জন্য হইলেও অ্যাটলিস্ট থ্যাঙ্কসটা তো বললা। শুক্রিয়া শুক্রিয়া। তোমার বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে। ভাইয়া, বাবা আপনাকে আর সব ভাইয়াদেরকে বিয়ের দাওয়াত দিয়েছেন, অবশ্যই আসবেন কিন্তু আপনার। কার বিয়ে? তোমার? জি ভাইয়া। আরে আরে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই আসবো। ঠিক আছে, তুই তাহলে থাক, আমি যাই। সাবধানে যাও। ভাইয়া আসি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি একটু ভালো হইতে পারেন না? ভালো হয়ে লাভ কি? লাভ আছে তো, ভালো হলে ভালো মেয়ে পাবেন,
বিয়ে করবেন, সুন্দর একটা ফ্যামিলি হবে। বাট ভালো মেয়ে কই পাবো? পাবেন, আশেপাশে খুঁজলেই পাবেন। কই দেখি না তো। ওয়েল, ইন দ্যাট কেস আই লাইক ব্যাড গাইস। তারপর আমি মারা যাই, তাই না? তুমি এসব কি বলছো অদিতি? আমি জানি তুমি না বললে আমি বুঝতে পারছি, কিন্তু আমি যদি মারা গিয়ে থাকি তাহলে এখন তোমার সামনে আমি কিভাবে বসে আছি? সে প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। 3টা বছর পর তোমাকে আমি ফিরে পাইছি। কেন, কিভাবে জানি না, কিন্তু তোমাকে ছাড়া এই 3টা বছরের প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে এক একটা যুগের মতো মনে হয়েছে। আর এখন এই 7টা দিন শুধুমাত্র মুহূর্তের মতো। আমি তোমাকে আর হারাতে চাই না অদিতি। তুমি বললা তোমার কিছু পার্সোনাল কথা বলার ছিল। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, এভাবেই চুপ করে বসে আছো। কি বলার ছিল বলে ফেলো। আমার লাইফে আমি যেমন ছিল চাইতাম, তুমি একদমই তার থেকে আলাদা। তোমার কাজ, তোমার দুনিয়া কোনো কিছুই আমার সাথে ম্যাচ করে না, কিন্তু তাও কেন যেন আমি সবসময় তোমার কথাই ভাবতে থাকি। কিভাবে বলবো আসলে বুঝে উঠতে পারতেছিলাম না। অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলতে যাচ্ছিল। তো বলো। আই থিঙ্ক আই লাভ ইউ। ওরে ছাড় জনি, বাকি সবাই কোথায়? তুই আমার কত বড় ক্ষতি করছিস তুই নিজেও জানিস না। তোর জন্য আমার 200 কোটি টাকার প্রজেক্ট হচ্ছে হয়ে গেছে। ভাবলি কেমনে তোরে ছেড়ে দিব? দেখতে চাইছিলি না? আজকে দেখাবো। সিঙ্গল স্ক্রিনেও না, 3Dতেও না, মাল্টিপ্লেক্সও, একদম লাইভ দেখাবো। তুই আমাকে মার, কিন্তু ওদের দুজনের কোনো ক্ষতি করিস না। তোর শত্রুতা আমার সাথে, তো আমাকে মার তুই। যা, তোর কথাই রাখলাম। তোর জানটাই সবার আগে নিলাম। ढूंढने को जमाने में जब वफा निकला, मैं ढूंढने को जमाने में जब वफा निकला, पता चला कि गलत लेके मैं पता निकला, पता चला कि गलत लेके मैं पता निकला, मैं ढूंढने को जमाने में जब वफा निकला। जिसके आने से मुकम्मल हो गई थी जिंदगी, दस्तके खुशियों ने दी थी, मिट गई थी हर कमी। क्यों बेवजह थी ये सजा, क्यों ख्वाब देखे वो ले गया, ये जो हम लगे सितम साब ऐसे दे गया। ढूंढने को उसके दिल में जो खुदा निकला, मैं ढूंढने को उसके दिल में जो खुदा निकला, पता चला गलत लेके मैं पता निकला। আর কেউ বাকি আছে? না ভাই।